আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে মাস্টার কোর্সের যে ক্লাসটা আছে এখান থেকে সিম্পলি আমরা ফার্স্ট অফ অল স্টেপ বাই স্টেপ আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্সে যাওয়ার ট্রাই করবো। আর যেখান থেকে নর্মালি আপনি এখানে প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন, আশা করি আপনি এখান থেকে নিজেও নর্মালি যতটুকু আপনার দরকার অ্যাজ এ ট্রেড এক্সিকিউশন করার জন্য অ্যানালাইজ এবং অ্যানাদার যত লার্নিংয়ের প্রসেসের ভিতরে যা লাগে না লাগে এগুলো সব কিছু আপনি এখান থেকে পাবেন। তো আজকে আমাদের ফার্স্ট ভিডিওটা হতে যাচ্ছে এখান থেকে সিম্পলি ট্রেডিং চার্ট অথবা আমরা ট্রেডিং ভিউ নর্মালি যেটা বুঝি, যেখান থেকে আমরা সিম্পলি যে কোনো কয়েন স্পেসিফিকভাবে প্লাস এখানে কীভাবে কয়েন অ্যানালাইজ করতে হয় এবং কীভাবে এখানে চার্ট ম্যাপিং করতে হয়, আমরা জাস্ট এটা বেসিক হিসেবে আজকে আমাদের স্টার্টিং থাকবে ট্রেডিং ভিউ নিয়ে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে চলে যাচ্ছি ট্রেডিং ভিউ। এখান থেকে সিম্পলি আপনারা যে কেউ এখান থেকে জাস্ট ট্রেডিং ভিউ লিখে যদি আপনারা সার্চ দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমি যদি দেখাই, জাস্ট এখানে যাবেন, ট্রেডিং ভিউতে গেলে সিম্পলি এখান থেকে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। আর যারা নর্মালি মোবাইল থেকে করতে যাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে মোবাইল থেকেও জাস্ট ট্রেডিং ভিউ অ্যাপটা নামালেও করতে পারবেন, অথবা আপনার ব্রাউজার থেকে এখান থেকে কিন্তু আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন আর কি। ঠিক আছে, জাস্ট এখান থেকে তারপর আপনারা জাস্ট এখানে যখন আপনার এরকম করে একটা অ্যাকাউন্ট খুলবেন, জাস্ট এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট অলরেডি আমার খোলা আছে, আপনারা জাস্ট জিমেল দিয়ে এখান থেকে একটা সাইন আপ করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, দেন যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর সিম্পলি আপনি করবেন কি, এখান থেকে আপনি চলে যাবেন অ্যাপে অথবা আপনার ওয়েবসাইটে। আমরা প্রিফার করবো যে আপনি এখান থেকে ওয়েবসাইট দিয়ে আপনি অ্যানালাইজ করলে খুবই ভালো একটা অ্যানালাইজ এখান থেকে আপনি বের করতে পারবেন। দেন যখন আপনি এখান থেকে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর দেখবেন যে এখান থেকে মার্কেট অপশন আছে। এখান থেকে আপনি যদি স্টক অথবা সিম্পলি এখান থেকে ইনসাইড দেন স্টক আছে, তারপর ক্রিপ্টো আছে, ফিউচার আছে, ফরেক্স আছে। ঠিক আছে, সো আমাদের যে মেইন দুইটা টপিক আমরা এখান থেকে আমরা ট্রেডের বিষয়ে A to Z শিখবো, সেটা হচ্ছে আমাদের ক্রিপ্টো, ফিউচার অ্যান্ড হচ্ছে ফরেক্স। আমরা নর্মালি তিনটা টপিকের উপরে আমরা এখান থেকে প্রত্যেকটা আমাদের ক্লাস হবে। আর ফার্স্ট আমি যদি এখান থেকে জাস্ট আপনারা করবেন কি, ফরেক্সে যাবেন, ক্রিপ্টোতে যাবেন, যাওয়ার পর জাস্ট এখান থেকে বিটিসি আমি সিলেক্ট করতেছি। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে বিটিসি হচ্ছে এখান থেকে এভরি কয়েন নর্মালি বিটিসির উপরে 90% ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে আমরা বিটিসিটাকে এখান থেকে আপনারা প্রিফার করে আমরা এখান থেকে দেখাবো। ওকে, জাস্ট এখানে আমি 5 মিনিট চার্টে গেলাম। এখান থেকে কোন সেকশনটা কিসে কাজে আসে না আসে সেটাই আমরা বোঝার চেষ্টা করব। আমরা ফার্স্ট অফ অল যদি আমরা এই কর্নার থেকে আমরা স্টার্ট করি, জাস্ট এই কর্নার থেকে যদি আমরা দেখি, এখান থেকে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে আপনার জাস্ট আপনার নেমটা, আমার কার্সারটা যদি আপনারা লক্ষ্য করেন, এখানে জাস্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টটা। এখান থেকে আপনার অ্যাকাউন্টে আপনি যেভাবে যা ইচ্ছা সেট আপ করতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনাদেরটা কিছুটা এরকম থাকবে না আপনার ট্রেডিং চার্টটা। ওকে, দেন এখান থেকে আপনার আমি যদি ক্যান্ডেলটা আপনাদের সিম্পলি এরকমটা থাকবে, জাস্ট আমার এখান থেকে আমার নিজের পছন্দ মতো এখান থেকে এডিট করে নেওয়া। অনেকে হয়তো বা এখান থেকে কোয়েশ্চেন করতে পারেন যে লগ ইন করলে শুরুতে এরকম দেখবেন না, আপনার শুরুটা কিছুটা থাকবে এরকম। ঠিক আছে, আপনার যে ইটা আছে এখানে এরকমটাই থাকবে চারটা, বাট আমার এখানে অনেকটা এখান থেকে কাস্টমাইজ করা, এই জন্য আমার ছিল এরকমটা, যেটা আমি যদি আবার এখান থেকে সিম্পলি আপনাদেরকে আমি দেখাই, আমি এখান থেকে জাস্ট কার্সারটা সিলেক্ট করবেন। আর এখানে কী কী কাজ, যেমন এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এখানে যদি দেখি বিটিসি টু ইউটিলিটি সেকশনটা, এখানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে সাপোজ আমার এখান থেকে আমি বিটিসির উপর অ্যানালাইজ করবো। ওকে, অ্যান্ড বিটিসির উপর অ্যানালাইজ আমি যদি ক্লিক করি, এখান থেকে জাস্ট যখন বিটিসি টু ইউজিটি এখান থেকে আমি সার্চ দেবো, স্পেসিফিক কিন্তু এখানে অনেকগুলো এক্সচেঞ্জার চলে আসছে। ঠিক আছে, সেই এক্সচেঞ্জারের চার্ট অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। দেন আমরা যদি সাপোজ এখান থেকে আমরা কয়েন বেস অ্যানালাইজে চলে গেলাম চার্টে, দেখেন কয়েন বেসের এখান থেকে চার্টে যদি যায়, এটা হচ্ছে কয়েন বেসের চার্ট, বিটিসির বর্তমানে কয়েন বেস এক্সচেঞ্জারে যেরকমটা আছে সেম টু সেম চার্টটা কিন্তু এটা এখানে আছে। ওকে, দেন আমরা যদি এখান থেকে আবার আমরা বাইন্যান্সের চার্টে চলে যাই, দেন বাইন্যান্সের কিন্তু সেম টু সেম চার্টটা কিন্তু এখন আমাদের সামনে চলে আসছে। ওকে, আর এখান থেকে সিম্পলি আপনি সার্চ বার, এখান থেকে আপনি এনি কাইন্ড অফ স্পেসিফিক কয়েন, আমি যদি ইথেরিয়াম সাপোজ দেখাই, আপনি এখান থেকে সার্চ দিলে এখান থেকে কিন্তু আপনি কয়েনের চার্ট পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে আপনার সার্চ বার। আর এই প্লাসের আইকন অতটা আপনার ইম্পর্টেন্ট না। আর তারপর হচ্ছে আপনি এখান থেকে টাইম ফ্রেম, এই যে 5 মিনিট যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার টাইম ফ্রেম। আপনার নর্মালি কত মিনিটের এখানে অ্যানালাইজ করবেন, কত মিনিটের ট্রেড আপনি এক্সিকিউশন করবেন, এটা আপনি নির্ভর করে। যেমন আমি এখান থেকে 5 মিনিট দেওয়া আছে, আমি জাস্ট 15 মিনিট এখান থেকে টাইম ফ্রেমটা নিয়ে নিলাম। জাস্ট দেখেন 15 মিনিট কিন্তু আমার এখান থেকে চার্টটা পুরোটা শো করতেছে। আমার 15 মিনিটে কী কী এখানে হয়েছে না হয়েছে, এভরিথিং, কখন ভলিউম হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেন আমি যদি এখান থেকে 1 আওয়ার্সে যাই, সেম লাইক আমার 1 আওয়ার্সে এখানে সব কিছু দেখাচ্ছি ইথেরিয়ামের। ওকে, দেন তারপরে আমি যদি এখান থেকে দেখি ক্যান্ডেল, এটা আপনাদের নট অফ মোর দ্যান ইম্পর্টেন্ট। চাইলে আপনারা এখান থেকে আপনার ক্যান্ডেলের যে স্টাইলগুলো আছে এগুলো আপনি পরিবর্তন করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। জাস্ট এখান থেকে আমার যেহেতু ক্যান্ডেলে দেওয়া ছিল আমি ক্যান্ডেলটা দিয়ে নিলাম। দেন তারপরে এখানে ইন্ডিকেটর। ওকে,
ইন্ডিকেটর হচ্ছে আপনি এখান থেকে যে কোনো কাইন্ড অফ ইন্ডিকেটর, এখান থেকে যদি আপনার কোনো ইন্ডিকেটর লাগাতে ইচ্ছা হয় কিংবা আপনার এখানে ভালো লাগে যে না আমি ইন্ডিকেটরটা ইউজ করবো স্পেসিফিক, দেন এই ইন্ডিকেটরটা সাপোজ এখান থেকে আপনি জাস্ট অ্যাড করে এখান থেকে সার্চ দিয়ে অ্যাড করে দেন আপনি ইন্ডিকেটর অ্যাড করলে কিন্তু আপনার চার্ট অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এই অ্যালার্ম এটা এতটা মানে ইম্পর্টেন্ট না, অ্যালার্ম রিপ্লে দেন এগুলো এতটা ইম্পর্টেন্ট না। দেন সেটিংয়ে যদি আমরা যাই, সেটিংয়ে গেলে এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা যদি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি পছন্দ অনুযায়ী জাস্ট আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড এডিট করে নিচ্ছি। জাস্ট আমার ক্যান্ডেলগুলো আমি এখান থেকে আমার নিজের পছন্দ অনুযায়ী আপনার যেরকমটা ভালো লাগে এখান থেকে জাস্ট এডিট করবেন, জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনার কিন্তু এরকম পছন্দ অনুযায়ী আপনার চার্টটা কিন্তু এরকম ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেন তারপর আমরা এখান থেকে যাচ্ছি, এখানে হচ্ছে ট্রেড লাইন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনি আস্তে আস্তে যখন এটা বুঝবেন দেখবেন তখন আপনি কিন্তু এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন যেটা কোনটা কী কাজে না লাগে। ওকে, দেন তারপরে এখান থেকে ফিবোনাচি আনাদার যত টুল আছে এগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। দেন তারপরে সেম টু সেম এখানে যদি আপনি আবার দেখেন যে বিভিন্ন গোল্ড অ্যান্ড আনাদার যত যা যা লাগে এখানে অনেক প্যাটার্ন আপনি পেয়ে যাবেন। এটা অ্যাডভান্স লেভেল, এগুলো নর্মালি আমরা বেসিকের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে কোনটা কী কাজে লাগে না লাগে। তো সিম্পলি এখান থেকে আপনি যদি এই যে এখানে যে প্রজেক্টেশনে এখানে গেলে জাস্ট আপনার এখান থেকে দেখেন, আপনি যদি লংয়ের একটা সাপোজ পজিশন নেবেন, আপনার আমরা একটা ট্রেড যদি আমরা দিই, দেন ট্রেডটা যদি এরকমটা থাকে জাস্ট এখানে আপনারা যদি দেখেন জাস্ট এখানে সিম্পলি এরকমটা আপনি জাস্ট মার্ক করবেন। জাস্ট এখান থেকে আপনি যখন এরকম কোনো একটা পজিশন এন্ট্রি করবেন দেন আপনি চাইলে এখান থেকে আপনার মতো ইচ্ছা অনুযায়ী, এটা হচ্ছে আপনি লংয়ে পজিশন নিলে সাপোজ এখানে টার্গেট হচ্ছে আপনার 1:2, দেন আপনি এখান থেকে এইভাবে এটা সেট করতে পারবেন। ওকে, যার ফলে আপনি লাইভ মার্কেটটা কিন্তু এখানে দেখতে পারবেন। দেন সেম এক্সাম্পল আপনি যদি দেখেন শর্টের এখান থেকে এটা করেন, সিম্পলি এখান থেকে শর্ট পজিশনে যাবেন, এখান থেকে দিবেন। তারপর আপনার যদি এরকমটা থাকে 1:2 যদি কোনো সিগন্যাল থাকে, ঠিক আছে, অথবা আপনার অ্যানালাইজ থাকে, দেন আপনি এখান থেকে 1:2 এখান থেকে অ্যানালাইজ করে এইভাবে চার্ট এখান থেকে এক্সিকিউশন করতে পারেন। ওকে, দেন তারপর হচ্ছে ড্র হচ্ছে যেমন সাপোজ আপনি এখান থেকে ড্র করবেন কোনো কিছু একটা, জাস্ট আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, যেরকমটা যা ইচ্ছা জাস্ট এরকমভাবে ড্র করতে পারবেন। আমি এখান থেকে মুছে দিচ্ছি। দেন তারপরে এখান থেকে অ্যারো অপশন আছে, সাপোজ এরকম অ্যারো দিবেন। হ্যাঁ, মানে এখান থেকে নর্মালি যত টুল আছে এগুলো আপনারা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোনটা কী কাজে না লাগে। হ্যাঁ, জাস্ট এখান থেকে আপনারা যদি এইভাবে এগুলো নিজেরা ট্রাই করেন আপনারা সেই প্রত্যেকটা টুলের ব্যবহারিতা বুঝে যাবেন। ওকে, দেন এখান থেকে আমি সিম্পলি টেক্সটে যদি যাই, এখান থেকে টেক্সটের অপশনগুলো আছে এই আর কি। দেন এখান থেকে আপনারা যখন কোনো কিছু অ্যানালাইজ করবেন আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড ইমেজ দিতে পারবেন অথবা কপি ইমেজ দিতে পারবেন, ইমেজটা কপি করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে চার্টটা এখান থেকে ফুল চার্টও করতে পারবেন এখান থেকে এক ক্লিকে, যেটা আপনি চাইলে আপনার মনিটর রাখতে পারেন অথবা আপনার মোবাইলে। জাস্ট এখান থেকে আমি এক্সিট নিয়ে নিচ্ছি। এর কি এটাতে এতটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে আপনি নর্মালি প্রাইসের এখান থেকে দেখতে পারবেন যে হাই লো অ্যান্ড আপনার প্রাইসটা কোথায় চলতেছে। হ্যাঁ, এটা আপনি এখান থেকে ডেইলি দেখতে পারবেন, মানে ডেইলি বলতে প্রতি সেকেন্ডে মিনিটে আপনি চার্ট বাই চার্ট আপনি দেখতে পারবেন। জাস্ট আমি 5 মিনিট চার্টে যদি যাই এখান থেকে আপনারা এটা হচ্ছে এই আর কি। সিম্পলি এখান থেকে আপনার আরও যত টুল আছে এগুলো আপনারা যখন আস্তে আস্তে রিসার্চ করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন টুলের কী কাজ। জাস্ট আমরা আমাদের যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে কীভাবে ট্রেডিং ভিউ এক্সিকিউট মানে ইউজ করে জাস্ট এই পারপাসে আমরা জাস্ট বেসিক হিসাবে আপনাদেরকে এতটুকু দেখাইলাম। ঠিক আছে, বাকিটা যদি কারো কোনো প্রবলেম হয় সেটা আশা করি আপনারা সামনের দিকে বুঝতে পারবেন, সলিউশন পাবেন। আর আপনাদের যদি এক্সট্রা কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাস্ট বি জয়েন করবেন। জয়েন করে সাপোর্ট যে আইডিটা থাকবে সেটাতে মেসেজ দিয়ে আপনারা এনি কাইন্ড অফ কোয়েশনের অ্যান্সার কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন। ওকে, অবশ্যই আমাদের নেক্সট ক্লাসের থেকে অ্যাডভান্স হবে এবং আমাদের নেক্সট ক্লাস বেস থাকবে হয়তো বা এর থেকে উপরে। তো আশা করি আপনারা সবাই নেক্সট ক্লাসটাও আপনারা এখান থেকে ফলো করবেন এবং প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ নিজেদের ভিতরে এখানে শিক্ষণীয়ভাবে বোঝার ট্রাই করবেন। ধন্যবাদ।